আমের সিজন শেষ হওয়ার আগে একবার অন্তত এভাবে আচার বানিয়ে দেখবেন, সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং এতটা মজা হয় এই আচারটা। তো এভাবে বানানোর পর অন্য কোনোভাবে আর আচার খেতে চাইছে না সবাই। এভাবে এখানে 2 কেজি পরিমাণ আম আছে এবং এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি এবং লবণ দিয়ে এটাকে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসেছি। এখানে এক্সট্রা যে টকটা ছিল সেটা চলে গিয়েছে। একটা শুকনো কাপড়ে রেখে আমি গা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নেব। প্যানে দিয়ে দিলাম হচ্ছে 5টার মতো শুকনো মরিচ এবং 1/3 কাপের মতো হচ্ছে পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন সাথে অন্য কোনো মশলা অ্যাড করিনি, কারণ আমার কাছে মনে হয় পাঁচফোড়নের ভিতরে সম্পূর্ণ মশলাটা দেওয়া থাকে। এখানে প্রায় 2 কাপের মতো হচ্ছে তেল নিয়ে নিয়েছি এবং আস্ত কিছু পাঁচফোড়ন আমি এটার ভিতরে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ। এখন আমগুলো দিয়ে খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ করে নেব। গা থেকে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা শুকিয়ে নেব এবং আমগুলো খুব ভালোভাবে কুক হবে এবং ভেজে নেওয়া হবে। যদি ভালো করে ভাজা না হয় তাহলে হচ্ছে দীর্ঘক্ষণ এটা সংরক্ষণ করা যাবে না। তো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি 1 টেবিল চামচ করে হচ্ছে সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, দেন হচ্ছে সরিষা বাটা, দিয়ে দিলাম গুড়, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে একটু হালকা ক্রাশ করে নিয়ে আমি এখন এটাকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটা রান্না করে নেব। রান্না করার পর এ পর্যায়ে এসে আমি স্বাদ অনুযায়ী হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিতে গা থেকে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব হচ্ছে 1/3 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা আমি এই জন্য অ্যাড করেছি কারণ হচ্ছে আমি যেহেতু আমটা আগে থেকে শুকিয়ে নিইনি এবং এটার গায়ে পানি থাকতে পারে, আমি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আচারটি বানিয়েছি তার জন্য হচ্ছে আমি এখানে 1/3 কাপের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি। আগে থেকে ক্রাশ করা যে অর্ধেক মশলা আমি অ্যাড করে দিয়েছিলাম, এখন আমার আগ মুহূর্তে সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আচারটি।